ওয়ালা আনতুম তামুতুন্না ওয়া ইল্লা আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা পুরোপুরি মুসলমান না হইয়া কবর দেশে আইসো না। আমরা যদি পুরোপুরি ভাবে মুসলমান না হয়ে কবর দেশে যাই তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই, যেহেতু আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। এবার আমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে যাইতে হলে আমাদের পুরোপুরি ভাবে মুসলমান হতে হবে। এবার আমরা কিভাবে পুরোপুরি ভাবে মুসলমান হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মনে রেখো, শয়তান তোমাদের প্রকাশিত দুশমন। এই শয়তানের পথকে অনুসরণ করা যাবে না। শয়তান আমাদের গোপনেও যেমন দুশমন, প্রকাশ্যেও তেমন দুশমন। তো আমরা যদি পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হতে যাই, আমাদের 6টা সম্পদ লাগবে। 1 নম্বর সম্পদ হলো ইলম, 2 নম্বর লাগবে ঈমান, 3 নম্বরে লাগবে নামাজ, 4 নম্বরে জবানের হেফাজত, 5 নম্বরে পিতামাতার খেদমত, 6 নম্বরে উলামা ইকরামের সোহবত। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে একটা জিনিস জানাই দেয়, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা গত শুক্রবারে আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার কারণে আমরা রাস্তায় নেমে মিছিল করেছি। কেন মিছিল করেছি এটা সবাই বুঝে নাই, এজন্য সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার নবীরে না বানাইলে আল্লাহ কুল কয়নাত কিচ্ছু বানাইতো না। ওই নবীকে নিয়ে ফ্রান্সের নাস্তিকেরা কটূক্তি করেছিল, অবমাননা করেছিল, ব্যঙ্গ বানাইয়া তাকে বেইজ্জতি করা হয়েছিল। এজন্য আমরা মুসলমান জানাইয়ে দিতে চাই, আজকে বাংলাদেশে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, বাংলাদেশের একজন মুসলমান জীবিত থাকতে পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীর ব্যঙ্গ বানাইয়া বেইজ্জতি করবে, বাংলাদেশের একজন মুসলমান জীবিত থাকতে তা কোনোদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবীকে যারা বেইজ্জতি করার চেষ্টা করেছে তারা তো আমার নবীকে বেইজ্জতি করতে পারে নাই, তারা নিজেরাই দুনিয়া থেকে বেইজ্জতি হয়ে গেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী জোরের কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একজন তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, তার নাম আব্দুল হারিসা। আব্দুল হারিসা তাওরাত কিতাবটা খুলে রেখে ওই জমানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের নাম ওই কিতাবের মধ্যে মাত্র 5 জায়গায়। কিন্তু এমন একজন নবী পৃথিবীতে আগমন করবে, এমন একজন নবী পৃথিবীতে আসবে যার নাম ওই তাওরাত কিতাবের মধ্যে 82 জায়গায়। সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে ইসমু আহমদ 82 জায়গায়। এবার আব্দুল হারিসা চিন্তা করে, আমাদের এই জমানার পয়গম্বর জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তার নাম মাত্র 5 জায়গায়।
আপনি কেমন নবী রে যার নাম আল্লাহ এই তাওরাত কিতাবের মধ্যে 82 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে। আমার মন মানে না আমাদের এই পয়গম্বরের নাম থাকবে 5 জায়গা আর অন্য নবীর নাম থাকবে 82 জায়গা। আমি আব্দুল হারিসা মেনে নিতে পারি না। আব্দুল হারিসা এমন একটা কলম দিয়ে যত জায়গায় ইসমু আহমদ ছিল সমস্ত নামগুলো একটা একটা করে কলম দিয়ে কেটে দিল। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল হারিসা হিসাবে পরিণত হয়ে গেছে। এবার খবর পৌঁছে গেল ওই জমানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম খবর পাইয়া আব্দুল হারিসার নিকটে আসছে। ডাকতে বলে, আব্দুল হারিসা কেন তুই বৈশাখে পরিণত হয়ে গেলি একটু বর্ণনা আমাকে শোনায় দাও। এবার আব্দুল হারিসা বর্ণনা শোনায় দিয়ে দিল। এবার মুসা ডাকে, আব্দুল হারিসা কেমন নবীর নাম 82 জায়গায় জানোস নি? যারে আল্লাহ না বানাইলে এই পৃথিবী বানাইতো না, কায়নাত কিছু বানাইতো না। মোহাম্মদ আগার পায়দা না করতে আসমা ও জমিন পয়দা না হতে। ইনি এমন একজন নবী রে, কোন কায়নাতের নবী রে, যেই নবী না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। আরশ কুরসি লৌহ কলম এবং কি কিছু বানাইতো না। আমি মুসা আলাইহিস সালাম রেও বানাইতো না। এই নবীর নামটা তুই তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছিস, এজন্য তুই হিসাবে পরিণত হয়ে গেছো। এবার মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। ডাক দিয়ে বলে, মালিক আমার উম্মত আব্দুল হারিসা বুঝে নাই, তোমার নবীর মর্যাদা বুঝে নাই, এজন্য তার নামটা তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে। ও মাবুদ আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ দেখতে বলে, মুসা তোমার উম্মত আমার এমন একজন নবীর সাথে বেয়াদবি করেছে যে নবীর না বানাইলে আমি আল্লাহ আসমান লৌহ কলম কুরসি কিছু বানাইতাম না। এই নবীর নামটা তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই আমার বন্ধু আব্দুল হারিসাকে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত অভিশাপে পরিণত হবে। এবার মুসা ডাকে, মামুদ তাহলে ওই পর্যন্ত হায়াত দোয়া রাখবে। আল্লাহ ডাকে, মুসা তুমি যেহেতু পয়গম্বরের দোয়া আমি বিফলে ফেলে দেই না, কিন্তু ওই আব্দুল হারিসার হায়াত আমি ওই নবী পর্যন্ত করে দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী জামানায় আল্লাহর নবী বয়ান করে রাস্তা দিয়ে যাইতেছে। দেখে রাস্তার কিনারে একটা গুইসাপ আল্লাহর নবীর দিকে তাকিয়ে রয়েছে। এবার গুইসাপ আল্লাহর নবীর দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবীর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতো। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, গুইসাপ তুমি কেন এরকমই অবস্থায়? তুমি না তাওরাত কিতাবের পণ্ডিত, তাহলে তোমার এরকম অবস্থা কেন? গুইসাপ দেখে, আল্লাহর নবী আমি কেন গুইসাপে পরিণত আপনার অজানা নাই। ও আল্লাহর নবী আপনার নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার কারণে আজকে আল্লাহ পাক আমাকে গুইসাপে পরিণত করে দিয়ে এই পর্যন্ত রেখে দিয়েছে। ও আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আপনার নবী মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে হিসাবে রেখে দিবে। এমনও হতে পারে আমার হায়াত শেষ হয়ে যাবে, আর হায়াত যদি শেষ হয়ে যায় আপনি রাসূল যদি মাফ না করে দেন কিয়ামতের দিন আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এবার আল্লাহর নবী ওই আব্দুল হারিসাকে মাফ করে দিয়ে দিলেন। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে যারা সমালোচনা করেছে, বেজ্জতি করার চেষ্টা করেছে, তারা তো পারেই নাই, নিজের রাই বেজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এজন্য আমাদের রসুল বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। আল্লাহর নবীকে যারা কষ্ট দেয় তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। যাই হোক, আমি যেদিকে আলোচনা করতে চাইছিলাম, 6টা সম্পদ পুরোপুরিভাবে ইসলামের ভিতরে ঢুকতে হলে আমাদের লাগবে, তার ভিতরে 1 নম্বরে ইলম। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য, নর এবং নারীর জন্য ফরজ। যদি তার নিজের দেশে সম্ভব না হয়, প্রয়োজনে শুধু চীন দেশে যায়ও যদি জ্ঞান অর্জন করা লাগে, তারপরেও জ্ঞান অর্জন করা লাগবে। কারণ যদি আমাদের ইলম না থাকে, ইলম ছাড়া আমাদের আমল ঠিক থাকবে না। তার দৃষ্টান্ত একটা উদাহরণ, আল্লাহ নবী হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জামানায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে সিজদায় চলে গেছে। হঠাৎ ইবলিস শয়তান আল্লাহর সূরত ধরে একটা স্বর্ণের প্লেটে কিছু খাদ্য নিয়ে হাজির। শয়তান ডাকতেছে, এই আব্দুল কাদের, তোমার সিজদায় থাকতে হবে না, এমন ভাবে সিজদা করেছো তোমার সিজদায় আমি আল্লাহ আরশে কুরসিতে থাকতে পারি নাই। আমি আল্লাহ আরশ কুরসি থেকে জান্নাত থেকে স্বর্ণের প্লেটে কিছু খাদ্য নিয়ে তুমি আব্দুল কাদের জিলানীকে খাওয়ানোর জন্য চলে আসছি। আরে আব্দুল কাদের, সিজদা থেকে মাথা উঠাও আর খাদ্যগুলো গ্রহণ করো। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সিজদা থেকে মাথা উঠে দেখে তার সামনে আল্লাহ হাজির। এবার ডাকতেছে, আব্দুল কাদের, এই খাদ্যগুলো গ্রহণ করো। এবার আব্দুল কাদের মনে মনে চিন্তা করে, তার আগের ইতিহাসের দিকে তাকায়, এই পৃথিবীর জমিনে যত নবী এসেছে, রাসূল এসেছে, আল্লাহর ওলিরা এসেছে, কারোর জন্য আল্লাহ আরশ কুরসি থেকে নিজে জান্নাতি প্লেটে খাদ্য নিয়ে আসে নাই। আমার জন্য কেন খাদ্য জান্নাত থেকে স্বর্ণের প্লেটে নিয়ে আসলো? নিশ্চয়ই এর মধ্যে কোনো হাকিকত রয়ে গেছে, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এবার চিন্তা করে, কেন এই খাদ্য নিয়ে আসলো? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া এখানে খাদ্য নিয়ে আমার সামনে আসে নাই। এবার চিন্তা করে, যেখানে আল্লাহ আছে সেখানেই তো রাসূল আছে। জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আল্লাহর নবীর নাম, জান্নাতের দরজায় প্রত্যেক দরজায় আল্লাহর নবীর নাম, প্রত্যেক প্লেটে প্লেটে আল্লাহর নবীর নাম। এবার তাকিয়ে দেখে ওই জায়গায় আল্লাহ আছে কিন্তু নবী নাই, জান্নাতি প্লেট আছে কিন্তু নবীজির নাম নাই। এবার ডাকতে বলে, আব্দুল কাদের, তুমি যদি আল্লাহ হও তাহলে আমার নবী কই, তাহলে আমার রাসূল কই? আর এটা যদি জান্নাতি প্লেট হয় তাহলে আমার রাসূলের নাম কই? অতএব তোমার কাছে তো নবী নাই, অতএব তুমি আল্লাহ না, তুমি মিস্টার শয়তান। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পড়ে নিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমস্ত অসুস্থতা থেকে মালিক তোমার কাছে পানা চাই। বলার সঙ্গে সঙ্গে এবার ইবলিস জানতে বলে, আব্দুল কাদের, আজকে তুই এলেমের জোরে বেশি গেলি। আব্দুল কাদের জবাব দেয়, ইবলিস, আমি আব্দুল কাদের শুধু এলেমের জোরে বাঁচি নাই, আজকে আমি আল্লাহর ভালোবাসা এবং নবীজির মহব্বতের কারণে আজকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল, যদি ইলম যদি না থাকে সঠিক আমল করা সম্ভব না।
আপনি যে কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ইলম তো আগে অর্জন করা লাগবে। এই ইলম অর্জন করলেই আপনার দিলের মধ্যে ঈমানের পয়দা হবে। ইলমের পর আপনার লাগবে দ্বিতীয় নাম্বার ঈমান। ঈমানটা কেমন? এমন ঈমান আনতে হবে, লক্ষ্য করতে হবে আমাদের সাহাবীদেরকে, উলামায়ে কেরামদেরকে। আমাদের আমলের মধ্যে ঈমানের ভাটা পড়ে গেলে আমাদের আমলের মধ্যে ভেজাল লেগে যাবে। ঈমানটা কেমন লাগবে? এবার সামনের দিকে যাই। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পিতা পর্যন্ত তার বিরোধিতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে। ওই জমানায় নবীজির সবচাইতে ভয়ানক শত্রু হলো আবু জেহেল। আবু জেহেল অনেক মিটিং করেছে, চেষ্টা চালাইছে, প্রচেষ্টা চালাইছে আল্লাহর নবীকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, কিন্তু পারে না। এক পর্যায়ে মিটিং করেছে আল্লাহর নবীকে উৎখাত করে দিবেন। ওই সাইটে হযরত উমর আল ফারুক আল্লাহর নবীকে অশ্লীল ভাবে কথা বলতেছে। উমর আল ফারুক বলতেছে আমার নবীকে অশ্লীল ভাবে কথা বলা যাবে না। এরকম এক পর্যায়ে তার পিতা খাত্তাব আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে এবং গালি দিছে। হযরত উমর আল ফারুক বলে, বাবা তুমি যদি আমাকে মেরে ফেলো আমার আফসোস নাই, কিন্তু আমার রাসূলকে তুমি অবমাননা করতে পারবে না, তাকে বেইজ্জতি করতে পারবে না। বলার সঙ্গে সঙ্গেই খাত্তাব আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে ফেলছে এবং কি গালি দিয়ে ফেলছে। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সানমান তরোয়াল ছিল, এটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত কইরা সানমান তরোয়াল নিয়ে আল্লাহর নবী দরবারে হাজির। ওগো আল্লাহর নবী, আমার পিতা আপনাকে গালি দিয়েছিল, এই অপরাধে আমার পিতার কল্লাটা এক কোপ দিয়ে কাইটে আপনার সামনে হাজির হয়েছি। আপনার সামনে সানমান তরোয়াল দিয়ে দিলাম, বিচারের ফায়সালা যা হয় আপনি করে দেন। আল্লাহর নবী তখন বললেন, ওমর তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, লাউ কানা নাবিয়ুকা মিন বাদি আনা ইন্না ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হয়তো ওমর। তাদের ঈমান কেমন ছিল? আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে তার পিতাকেও পর্যন্ত তিনি দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছে। আমাদের ওমরের মতো, আলীর মতো, আবু বকরের মতো ঈমান লাগবে। এবার 3 নম্বরে লাগবে নামাজ। নামাজ কেন লাগবে? আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। এই নামাজি মুসলমান যারা তাদের দাম আর বেনামাজি মুসলমান যারা তাদের দাম কিন্তু এক না। এক পর্যায়ে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন আমার উম্মত উম্মতি যারা থাকবে, আমার সব উম্মত উম্মতিকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আল্লাহর নবী আপনি কিভাবে আপনার উম্মত উম্মতিদেরকে চিনবেন? আল্লাহর নবী বলেন, আরে আয়েশা তুমি তো জানো না, যেদিন হাসরের মাঠ শুরু হবে মাথা বরাবর আঘাত উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের 7টা মুখ পৃথিবীর জমিনে, সূর্যের 7টা মুখ উপরের দিকে, পিঠটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। তারপরে সূর্যের তাপে আমরা জমিনে থাকতে পারি না, আমাদের ফ্যান লাগে, এসি লাগে, আর কত কি লাগে, তারপরে গরমে সহ্য করতে পারি না। কিন্তু হাসরের মাঠটা যেদিন শুরু হবে
মানুষগুলো সব উঠবে উলঙ্গ ওই হাসরের মাঠে মাথা উপরে আঘাত উপরে মাথা বরাবর সূর্যের 7টা মুখ মাথার নিচে থাকবে মাথা বরাবর উপরে থাকবে জাহান্নামী যারা হবে হাসরের মাঠে জাহান্নামে তবে গুনাহগারের মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে আর আল্লাহ পাক বলবেন ও সূর্য তোর যত তাপ আছে আজকে হাসরের মাঠে ছেড়ে দাও সূর্যের তাপের কারণে জমিনটা হয়ে যাবে তামা ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ আমার নবী ওই দিন সেজদায় পড়ে যাবে মালিক জাহান্নামে ফিরাও আজকে হাসরের মাঠে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি রাসূল সইতে পারি না আল্লাহ পাক হাসরের মাঠে ফেরেশতাদেরকে বলে দিবে ফেরেশতার দল ওই যে জাহান্নামগুলো দেখতেছো জাহান্নাম বিকট আওয়াজে ডাকবে ও মালিক আমার পেটে বড় ক্ষুধা আজকে হাসরের মাঠে আমার খাদ্য বুঝায় দাও ওই হাসরের মাঠে জাহান্নামের খাদ্য হবে জাহান্নামী লোক চিৎকার করবে জাহান্নাম আর হাসরের মাঠের দিকে এগিয়ে আসতে থাকবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে নবীজির সুপারিশের কারণে ফেরেশতারা ওই জাহান্নামকে 70,000 শিকল লাগায় বেঁধে রাখুন যেন ওই জাহান্নামটা হাসরের মাঠের দিকে আসতে না পারে জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে বেঁধে রাখবে জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকেও ধরে রাখতে পারে না যেবার জাহান্নামের ফেরেশতারা আবেদন করবে ও মালিক 70,000 শিকল লাগায় জাহান্নামকে ধরে রাখতে পারি না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ফেরেশতারা এই যে আমার হাতের কিছু বরকতি কুদরতি পানি আছে এই পানিগুলো জাহান্নামে ছিটাইয়া দাও ফেরেশতারা আল্লাহর ওই বরকতি পানি নিয়ে জাহান্নামে ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নামটা দ্রুত থেমে যাবে এবার ফেরেশতারা দরখাস্ত করবে মালিক যে জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া বেঁধে রাখতে পারি না কিন্তু একটু পানি দেওয়ার কারণে সামান্যতম একটু পানি ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নামটা দ্রুত থেমে গেল ও আল্লাহ জানতে চাই এটা কেমন বরকতে পানি এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এটা আবে হায়াতের পানিও না এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এই পানিগুলো কিসে জানোস নি এই পানিগুলো হলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের ভয়ে কেঁদেছে আমার রাসূলের আকর্ষণে কেঁদেছে ওই আমার বান্দা বান্দির চোখের পানিগুলো আমি আল্লাহ একত্রিত করে আমি জমা রেখেছিলাম ওই পানিগুলো তোদের হাতে তুলে দিলাম ওই পানিগুলো ছেড়ে দেওয়ার কারণে ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নামগুলো দ্রুত থেমে গেল ওই জাহান্নামটা গুনাহগারদের দিকে আর আসতে পারবে না ওই বরকতি পানি ছিটিয়ে দেওয়ার কারণে এরকম ভাবে হাসরের মাঠটা কাঁপতে থাকবে এরকম দৃশ্য দেখে যত নবী রাসূলেরা ওই হাসরের মাঠে উপস্থিত থাকবে পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলেরা ওই হাসরের মাঠে উপস্থিত থাকবে তাদের উম্মতেরা উপস্থিত থাকবে এরকম ভয়ানক অবস্থা দেখে নবী রাসূলেরা তাদের নিজেদের উম্মতের কথা চিন্তা করবে না সমস্ত উম্মতকে ভুলে যায় নিজেদের কথা শুধু চিন্তা করবে নাফসি নাফসি বলে চিৎকার মেরে কাঁদতে থাকবে ওই সময় আমার যত উম্মতি আছে
আমি নবী চিনতে পারবো। কারণ দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে আমি রাসূলকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজের আগে ওযু করেছে, ওযুর সময় হাত ধৌত করা লাগে, ওযুর সময় হাত ধৌত করা লাগে, যে পর্যন্ত হাত ধৌত করেছে হাতের মধ্যে নূর চমকাইবে, পা ধৌত করেছে পায়ের মধ্যে নূর চমকাইবে, মুখ ধৌত করেছে মুখের মধ্যে নূর চমকাইবে। ওই নূরগুলো দেখে দেখে আয়েশা আমি হাসরের মাঠে আমার সব উম্মত তোমাদেরকে আমি শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তাহলে আমাদের নামাজ পড়াই লাগবে। যারা নামাজ পড়বে, যারা আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করে নামাজ যারা আদায় করবে, হাসরের মাঠে তাদের মুখের মধ্যে নূর চমকাইব, হাতের মধ্যে নূর চমকাইব। ওই নূরগুলো দেখে দেখে আল্লাহ শাফায়াত করে, নবীজি দেখে দেখে শাফায়াত করে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আল্লাহর জান্নাতে তিনি শাফায়াত করার কারণে আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। এবার যদি আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আমরা পরিচিত হতে চাই হাসরের মাঠে, তাহলে আমাদের প্রত্যেকেরই 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। এবার নামাজ আমাদের লাগবেই। এবার শুধু নামাজ পড়লেই চলবে না। এবার 4 নম্বর আপনার লাগবে জবানের হেফাজত। কিছু কিছু মানুষ আছে এরা মসজিদে যায় নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনহিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা নামাজ পড়ি কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। আমাদের বুঝতে হবে আমরা যেহেতু নামাজ পড়িও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছি না, আমাদের নামাজের মধ্যে ভেজাল হয়ে গেছে। এই ভেজাল থাকার কারণে আমরা অন্যান্য পাপাচার থেকে বিরত থাকতে পারি না। এখন তো নামাজ পড়াই সমস্যা। যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে একদল বাইরে গেছে। তারা ফতোয়া দেয় নামাজ লাগবে না, শুধু মারিফত করলেই চলবে। তারা নামাজ পড়ে না, শুধু মারিফত করে, মারিফতের পাগল, শুধু মারিফত। এরা নামাজের একটা ওয়াক্তের নিয়ত জানে না, অথচ মারিফত করে। অথচ এই শরীয়তের মধ্যেই রয়ে গেছে মারিফত। তাই কবি বলেন শরীয়তরা মুকদ্দম দারে কোনো মারিফত আদ শরীয়ত নিস্তে বেরু শরীয়তুহু তরিকতুহু তামামি हकीकत में मोहम्मद की গোলামি। এই শরীয়তের মধ্যেই রয়ে গেছে মারিফত। কেমন মারিফত? যেমন একটা পাত্রের ভিতরে বা একটা পাতিলের ভিতরে 10 কেজি অথবা 5 কেজি দুধ রাইখা যদি জাল দেওয়া ছাড়াই মাখনের আশা করি, যেমন মাখন পাওয়া সম্ভব না, মাখন ওই দুধের ভিতরে যে আছে এটা 100% সত্যি। ওই দুধটা আপনি জাল দিতে হবে। জাল দিতে দিতে অনেকক্ষণ মেহনত করার পরে আস্তে আস্তে ওই দুধের ভিতর থেকে আপনি মাখন বাইরে আসবে। নামাজটা ওরকম। তদরূপ আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়তে পড়তে শরীয়তের আমল করতে করতে মেহনত করতে করতে এমন এক সময় আল্লাহ সময় রাজি খুশি হয়ে দেব, আল্লাহ মারিফতের দরজা অলরেডি শরীয়তের মাধ্যমেই খুলে দিব। তাহলে আমাদের নামাজ লাগবেই। 4 নম্বরে হলো জবানের হেফাজত। জবানের হেফাজত কেন করা লাগবে? আল্লাহ পাক ঘোষণা করে দিতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। কুলু কাওলান সাদীদা, এবং সর্বদা সত্য কথা বলিও। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আমরা যদি সত্য কথা বলি তাহলে এটার কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ তারপরে জানাইয়া দেয়
ইউসিল্লি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা সত্য কথা বলো, তোমরা পৃথিবীর জমিনে যত আমল করেছো ওই আমলের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, যদি কোনো গাফলা থাকে,